আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। প্রথমত দুঃখ প্রকাশ করছি, আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। সেটির একমাত্র কারণ হচ্ছে আমি যেহেতু চাকরি করি, চাকরির পাশাপাশি মাঝে মধ্যে ভিডিও আপলোড করি। সেজন্য চাকরির জন্য অনেক সময় হয়ে ওঠে না ভিডিও আপলোড করার। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কিভাবে অস্ট্রেলিয়াতে অনলাইনের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি প্রধানত বাইরের দেশে কাজ খোঁজার জন্য কিংবা ভিসার জন্য ২ টি অপশন। সেটি হচ্ছে, একটা হচ্ছে এজেন্সি, আরেকটি হচ্ছে আপনি নিজে, নিজে চেষ্টা করা অনলাইনের মাধ্যমে। এজেন্সির খরচ কেমন, তাদের অবস্থান কি, সেটি আমরা খুব ভালো জানি। আর আমাদের দেশের এজেন্সিগুলো কি ধরনের কাজ করে, কতটা সত্য, কতটা মিথ্যা বলে, সেটাও আমরা জানি। এর থেকে ভালো আমি আমি বুঝি যে আপনি অনলাইনে নিজে, নিজে চেষ্টা করুন। চেষ্টা করতে দোষ নেই। সেক্ষেত্রে আপনি যদি আম আপনি যদি অনলাইনে বা অফলাইনে দেশে কিংবা দেশের বাইরে কাজের জন্য অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার কভার লেটার এবং রিজিউমি হতে হবে। আর দেশের বাইরের জন্য আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, তো আপনার পাসপোর্ট থাকতে হবে অবশ্যই, এবং সেটি ১ বছরের মেয়াদ থাকতে হবে। আপনি আমার চ্যানেলে নিউজিল্যান্ড ফরম্যাট, ইউরোপাস ফরম্যাট এবং কি বিভিন্ন অন্য ফরম্যাটেরও রিজুমি বানানোর ভিডিও পাবেন। আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন, দেখে নিজে নিজেও বানিয়ে নিতে পারেন। আর একান্তই যদি আপনি বানাতে না পারেন, আমাদেরকে দিয়ে বানাতে চান, তাহলে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবো, অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। কথা না বাড়িয়ে সরাসরি দেখিয়ে দিই, কিছু ওয়েবসাইট আমি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো চাকরিগুলো খুঁজে নিতে পারেন। যেমন প্রথমত আমরা যে লেভেলের চাকরিগুলো খুঁজি সেটি হচ্ছে, আমরা এডুকেশন, আমাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম, আমাদের এক্সপেরিয়েন্স একটু কম, আমাদের আইলস নেই। তো সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো খুঁজে নেওয়ার দরকার সেটা হচ্ছে কনস্ট্রাকশন এবং জেনারেল ওয়ার্কার। জেনারেল ওয়ার্কার বলতে কনস্ট্রাকশন, ফার্ম ওয়ার্কার, ফুডস পিকার ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, এই টাইপের জবগুলো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিব শুধু কয়েকটি ওয়েবসাইট, কয়েকটি বিশ্বস্ত ওয়েবসাইট, যেগুলা ভেরিফাইড ওয়েবসাইট বলতে পারেন। সেখানে যে জবগুলো দেখা যায় সেগুলো প্রায় অন্যান্য সাইট থেকে এগুলো প্রায় শতকরাই সঠিক জব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রথমত যে ওয়েবসাইটটি আছে, যেটি mla.com.au, এটি অস্ট্রেলিয়ার যে মাংসের বাজারে লিড করা একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানি। আপনি এই এই ওয়েবসাইটের যে একবারে যখন নিচে যাবেন, সেখানে দেখবেন তাদের একটা ইমেল অ্যাড্রেস আছে। আপনি তাদের ইমেল অ্যাড্রেসে ফার্ম ওয়ার্কারের সিভি রিজিউমি বানিয়ে, কভার লেটার বানিয়ে তাদেরকে মেইল করে আপনার আগ্রহটা জানাতে পারেন। যদি তাদের ওয়ার্কার প্রয়োজন হয়, তারা অবশ্যই আপনার সিভি রিজিউমি দেখে আপনাকে অবশ্যই রিপ্লাই দেবে। এর পরবর্তী দেখুন, আমি যে ওয়েবসাইটটি দেখাচ্ছি সেটা হচ্ছে seek.com.au। এটি হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের নিজস্ব নিজস্ব জব পোর্টাল। তো বন্ধুরা, আপনি seek.com.au এই ওয়েবসাইটটিতে, এখানে আপনি যেখানে এন্টার কিওয়ার্ড লেখা আছে, সেখানে আপনি যেমন ফার্ম ওয়ার্ক বা ওয়ার্কার লিখতে পারেন। লেখার পরবর্তী আপনি সিক যে সার্চ করবেন, সেখানে এখানে দেখবেন আপনাকে কিছু জব সাজেস্ট করছে, যেমন ফার্ম ওয়ার্কার, পিকার, পেকার। যেমন এটাতে যদি আপনি দেখেন যে তাদের যে ক্রাইটেরিয়া গুলো, তাদের যে রিকোয়ারমেন্ট গুলো, সেটা এখানে আছে। এখানে আপনার তাদের কি কি লাগবে, যেমন এখানে আছে নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ডেড, ফুল ট্রেনিং, আপনাকে ট্রেনিং তারা নিজেরাই দিবে। তারা $29.33 তারা পার আওয়ারে দিচ্ছে। এখানে আপনি যখন কুইক অ্যাপ্লাইতে যাবেন, তখন আপনাকে সাইন ইন করতে হবে, অথবা সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য আপনি গুগল, ফেসবুক অথবা অ্যাপেল আইডি দিয়ে করে নিতে পারেন। অথবা
রেজিস্টার অপশনটাতে গিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেস অন্যান্য যেগুলো সাইন আপ করতে প্রয়োজন হয় সে তথ্যগুলো দিয়ে আপনি সাইন আপ করে নিতে পারেন। তো মূলত অ্যাপ্লিকেশন করার দুটো সিস্টেম, একটা হচ্ছে আপনি ইমেলের মাধ্যমে করবেন, আরেকটি হচ্ছে আপনি তাদের যে ওয়েবসাইটটিতে আপনি জবটি খুঁজছেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করবেন। দুটোর প্রসেসই প্রায় সেম। আপনি যেমন অনলাইনে আপনি যেমন জিমেলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে করলে তাদের ইমেল অ্যাড্রেসটা কপি করে কভার লেটারটা এখানে আপনি পেস্ট করবেন এবং আপনার সিভিটা আপনি অ্যাটাচ করে আপনি সেন্ড করবেন। আর যখন ওয়েবসাইট থেকে করবেন তাদের সাইন আপ করার পরে তাদের আপনার তথ্যগুলো তারা চাইবে, তো আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তথ্যগুলো চাইবে এবং একটা অপশন দিবে আপনাকে সিভিটা এবং কভার লেটারটা আপলোড করার জন্য। সেখানে আপলোড করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এর পরবর্তীতে যে ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে indeed.com। এটা হচ্ছে indeed.com। এটা হচ্ছে ইন্ডেডের অস্ট্রেলিয়ার জন্য তাদের পোর্টাল। এখানে সেম ভাবে আপনি আপনার জবগুলো লিখে সার্চ করতে পারেন। দেখুন সার্চ করা ছাড়া এখানে দেখা যাচ্ছে টমেটো পিকিং, পেকিং অ্যান্ড ক্রপ ওয়ার্ক রোলস। এইভাবে আপনি আপনার সেম ভাবে আপনি এখানে অ্যাপ্লাই নাওতে গেলে আপনাকে যে ইন্ডিডে তারা আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে আপনি আপনার তথ্যগুলো দিয়ে সিভি অথবা রিজিউমি কভার লেটার আপনি আপলোড করে অ্যাপ্লিকেশন করবেন। এর পরবর্তীতে আছে ইনডেড, au.indeed.com। এই ওয়েবসাইটটিতে গেলেও আপনি সেম ভাবে আপনার জবগুলো এখানে লিখে খুঁজে নিতে পারেন এবং কি আপনি দেখবেন এখানে সাজেস্ট করবে, আপনি সেইভাবে সেম ভাবে অ্যাপ্লিকেশন করবেন। এই দুটো ওয়েবসাইট থেকে একটি অপশন আছে যে এই দুটো ওয়েবসাইট মাঝে মধ্যে কিছু এক্সটার্নাল লিঙ্ক দেয়, অর্থাৎ আপনি যে কোম্পানিটাতে অ্যাপ্লিকেশন করবেন তাদের ওয়েবসাইটে আপনাকে রিডাইরেক্ট করে নিবে, ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি সেম থাকে। এর পরবর্তীতে আছে ওয়ার্ক ফোর্স অস্ট্রেলিয়া। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। সিক যেমন একটা গভর্নমেন্টের ওয়েবসাইট, এটি একটি গভর্নমেন্টের ওয়েবসাইট। দেখুন এটা এখানে লেখাই আছে ওয়ার্ক ফোর্স অস্ট্রেলিয়া .gov.au। এখানেও সেম ভাবে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে আপনি যে কাজটি খুঁজছেন সেই কাজটির কিওয়ার্ড দিয়ে আপনি খুঁজে নিয়ে আপনি সেম ভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। যেমন এখানে দেখাচ্ছে তাদের 2,42,558টা জবস অ্যাভেলেবেল আছে। আরেকটি ওয়েবসাইট হচ্ছে বন্ধুরা, সেটি হচ্ছে career1.com.au। এটি একটা ভেরিফাইড ওয়েবসাইট। এখানেও আপনি আপনার মতো করে কিওয়ার্ড দিয়ে আপনি খুঁজে নিতে পারেন। তার মানে এটা না এখানে শুধুমাত্র জেনারেল ওয়ার্কারের জন্য জব আছে, এখানে টিচার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, যে যে ক্যাটাগরিতে আছেন, যে যে জবে আছেন, যার যে এক্সপেরিয়েন্স আছে সে এক্সপেরিয়েন্সের মতো আপনি সেখানে খুঁজে নিতে পারেন জব। আর অ্যাপ্লিকেশনের প্রসেসটি সেম থাকবে সব ক্ষেত্রে। তো বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নেই, কথা হচ্ছে এটি আপনি সেম প্রসেসটির মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো দেশের, ইউরোপের, কানাডা অথবা অন্য কোনো দেশের জবগুলো খুঁজে নিতে পারেন। অবশ্যই আপনাকে ভেরিফাইড অথবা ট্রাস্টেবল যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোর মাধ্যমে চেষ্টা করতে হবে। আর সেগুলোর জন্য প্রথমত আপনার সিভি এবং কভার লেটার প্রয়োজন। সিভি এবং কভার লেটার আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে দেখে নিতে পারেন। বিভিন্ন ফরম্যাটের নিউজিল্যান্ড, কানাডা, ইউরোপাস ফরম্যাটের সিভি কিভাবে বানাবেন সেটার ভিডিও লিংক আছে। আর যদি আমাকে দিয়ে বানাতে আর যদি আমাদের মাধ্যমে আপনি কভার লেটার এবং রিজিউমি বানাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে এবং স্ক্রিনে। ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ফেসবুক লিংক আছে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেটার জন্য আমাদের কিছু ফি আছে, ফিটি আপনি বাংলাদেশি বিকাশ। তো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে আমাকে মেইল করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে, আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথা বলে রাখি, আপনি যদি তাদের শর্ট লিস্টের ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনাকে যদি তারা সিলেক্ট করে তখন তারা আপনার সাথে যোগাযোগ করবে ইমেলের মাধ্যমে অথবা ফোন কলে। আপনাকে তারা ইন্টারভিউর জন্য বলবে, বিশেষ করে ভার্চুয়ালি ইন্টারভিউর জন্য, অথবা আপনার কাছে তারা আরো কিছু ডকুমেন্ট চাইতে পারে, আপনার পাসপোর্ট কপি, আপনার যেখানে আছেন সে দেশের রেসিডেন্স আইডি, বাংলাদেশ থাকলে তার এনআইডি, অর্থাৎ যে ডকুমেন্ট গুলো আপনার কাছে চাইতে পারে, অথবা আপনাকে সরাসরি ইন্টারভিউতে তারা ইনভাইট করতে পারে। এর পরবর্তীতে আপনি যদি সিলেক্টেড হয়ে যান ইন্টারভিউর মাধ্যমে
তখন তারা আপনাকে ইমেলের মাধ্যমে বাকি যে ইনস্ট্রাকশন গুলো, বাকি যে গাইড গুলো তারা আপনাকে করবে। আপনাকে একটা চেকলিস্ট তারা হয়তো পাঠাতে পারে। সেই চেকলিস্টের মাধ্যমে আপনি যে কমপ্লিট ডকুমেন্টস গুলো আপনি রেডি করবেন, এবং তারা আপনাকে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো তারা আপনাকে ইমেলের মাধ্যমে হোক কিংবা আপনাকে কোনো কুরিয়ারের মাধ্যমে হোক, তারা আপনাকে সেই ডকুমেন্টস গুলো সেন্ড করবে। সেন্ড করার পরবর্তীতে আপনাকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট জন্য ডাকবে। এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য তারাই বলবে আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেটি হয়তো বা সরাসরি তার সেই দেশের এম্বাসি হতে পারে, অথবা ভিএফএস অন্য কোনো থার্ড পার্টি কোনো অফিসের মাধ্যমেও হতে পারে। তো বন্ধুরা, এটা হচ্ছে কমপ্লিট গাইডলাইন আপনি কিভাবে সিলেক্টেড হওয়ার পরবর্তীতে আপনি কাজগুলো করে নেবেন। আর ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমার চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, চেষ্টা করুন, ইনশাল্লাহ সফলতা আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।